আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে 3টি প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি টেস্টে এবং রিটেন টেস্টে এবং বিসিএস ভাইবা জন্য ইম্পর্টেন্ট, এবং 3টি প্রশ্ন মূলত আমার বিসিএস প্রিপারেশন বাই মিলন স্যার যে ফেসবুক গ্রুপ, সেখানে আমি কুইজ আকারে দিয়েছিলাম যে আপনারা সবাই আমার এই কুইজে পার্টিসিপেট করবেন এবং আনসার করবেন। আমি পরবর্তীতে আপনাদের কারেক্ট আনসারগুলো ভিডিও আকারে আপলোড করব। তো অনেকে পার্টিসিপেট করেছেন এবং অলমোস্ট সবাই সঠিক আনসার দিয়েছেন কুইজগুলোর। তো সেই 3টি প্রশ্ন কুইজ আকারে যেটি দেওয়া ছিল, তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন আইডিএকে কেন সফট লোন উইন্ডো বলা হয়? আর 2 নম্বর প্রশ্নটি ছিল, ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের কোন সংস্থাকে মাদার অর্গান বলা হয়? তো প্রথমে আমি উত্তর দিব যে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন আইডিএকে কেন সফট লোন উইন্ডো বলা হয়। তার উত্তর হচ্ছে, বিশ্বব্যাংকের এই অঙ্গ সংগঠনটি অর্থাৎ আইডিএ সহজ শর্তে ও অল্প সুদে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেয়, সে কারণে এটিকে সফট লোন উইন্ডো বলা হয়। সেকেন্ড প্রশ্ন যেটি, ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় ছিল? এর কারেক্ট আনসার হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন হেডকোয়ার্টার ছিল। থার্ড প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের কোন সংস্থাকে মাদার অর্গান বলা হয়? তো জাতিসংঘের সাধারণ পরিষদকে জাতিসংঘের মাদার অর্গান বলা হয়। এখন এই 3টি প্রশ্ন যদি আমি একটু এক্সপ্লেন করি, একটু ডিটেল, তো আমরা জানি যে দ্য ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, এটি 1944-এ অ্যাকর্ডিং টু ব্রেটন উডস চুক্তি বা ব্রেটন উডস এগ্রিমেন্ট, কিংবা আমরা যদি বলি সেটি হচ্ছে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এই সংস্থাটি গঠিত হয়। দ্যাট ওয়াজ দ্য পিরিয়ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন 1944 অন মান্থ অফ জুলাই। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে মাউন্ট ওয়াশিংটন হোটেলে আমেরিকার তৎকালীন বাণিজ্য সচিব হেনরি মর্গান থু তার আহ্বানে বিশ্বের 44টি দেশের 700 জন প্রতিনিধি একত্রিত হন একটি সম্মেলনে, যে সম্মেলনটির নাম ছিল দ্য ইউনাইটেড নেশনস মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স। এই সম্মেলনটি আমরা অনেকে এই ব্রেটন উডস সম্মেলন হিসাবেই জানি। তো মূলত এই সম্মেলনে 2টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গঠিত হয়, ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন। তার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। তো এই যে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, এটি মূলত 2টি সংস্থা মিলে বিশ্ব ব্যাংক। তার মধ্যে একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডি এবং আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ। এই 2টি সংস্থা মিলে কিন্তু বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। যদিও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলতে আমরা যেটি বুঝি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডি, এবং আরেকটি হচ্ছে আইডিএ, এরপরে হচ্ছে আইএফসি, এরপরে হচ্ছে মিগা এবং আইসিএসআইডি। অর্থাৎ আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা এবং আইসিএসআইডি, এই 5টিকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এর মধ্য থেকে আইবিআরডি এবং আইডিএ এই দুটো মিলেই মূলত ওয়ার্ল্ড ব্যাংক। এখন প্রশ্নটি হচ্ছে, আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটিকে সফট লোন উইন্ডো কেন বলা হয়? তার সঠিক উত্তর হচ্ছে, আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনটি ওয়ার্ল্ড পোরেস্ট ডেভেলপিং কান্ট্রিগুলোকে কনসেশনালি লোন এবং গ্র্যান্টস অফার করে। ইনফ্যাক্ট বিশ্বের অতি দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোকে একেবারেই স্বল্প সুদে বা অল্প সুদে এবং সহজ শর্তে লোন দেয়। স্পেশালি যে সমস্ত দেশের পার ক্যাপিটা ইনকাম কম, যে সমস্ত দেশগুলো অতি দরিদ্র এবং ডেভেলপিং বা উন্নয়নশীল, সেই দেশগুলোকে যেহেতু আইডিএ অল্প সুদে এবং সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে থাকে, দ্যাট ইজ হোয়াই আইডিএ ইজ কল্ড দ্য সফট লোন উইন্ডো। এই জন্য আইডিএকে বলা হয় সফট লোন উইন্ডো। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আশা করি এই প্রশ্নটির উত্তর আপনারা পেয়ে গেছেন। সেকেন্ড প্রশ্নটি হচ্ছে ন্যাটো। আপনারা জানেন যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফ্রম 45 to 1991 সোভিয়েত এবং আমেরিকার মধ্যে একটি কোল্ড ওয়ার চলছিল, এবং সেই সময় সোভিয়েত ইউনিয়নকে মিলিটারিভাবে মোকাবেলা করবার জন্য আমেরিকার নেতৃত্বে 1949-এর 4th এপ্রিল 1949 সালে 4 এপ্রিল একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দ্যাট ওয়াজ নর্থ আটলান্টিক ট্রিটি, অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে একটি মিলিটারি অ্যালায়েন্স তৈরি হয়, যার নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে আমরা বলি ন্যাটো। এবং এই ন্যাটোটি যখন গঠিত হয় তখন তার ইনিশিয়াল হেডকোয়ার্টার ছিল হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে,
এবং নেক্সট টাইমে এটির হেডকোয়ার্টার্স কনভার্টেড হয় লন্ডন থেকে ফ্রান্সের প্যারিসে। বর্তমানে এটির হেডকোয়ার্টার্স হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। আমাদের প্রশ্নটি ছিল ন্যাটো-এর প্রতিষ্ঠাকালীন হেডকোয়ার্টার্স বা ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায়? তাহলে উত্তর হবে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডনে, আর ন্যাটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। থার্ড প্রশ্নটি সেটি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, তার কোন সংস্থাকে মাদার অর্গান বলা হয়? তো আমরা জানি যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটি মূলত আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন অর্ডার টু এনশিওর ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি, এই অর্গানাইজেশনটি গঠিত হয়েছিল এবং 1945-এর 24 অক্টোবর এই ইউনাইটেড নেশনস চার্টার ইমপ্লিমেন্ট হওয়ার মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে এস্টাবলিশড হয়। মূলত 6টি হচ্ছে এর মেইন অর্গান। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘ সাধারণ পরিষদ। নাম্বার 2 হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এরপরে হচ্ছে ইকোসক, যেটা আমরা জানি ইউনাইটেড নেশনস ইকোসক অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এরপরে হচ্ছে সেক্রেটারিয়েট বা সদর দপ্তর বা সচিবালয়। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। এরপরে সর্বোপরি যেটিকে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটিকে বলা হয় ওসি পরিষদ। এই 6টি হচ্ছে ইউনাইটেড নেশনসের মেন অর্গান। এর মধ্য থেকে যদি আমরা দেখি যে রাইট নাও ইউনাইটেড নেশনসের টোটাল মেম্বার হচ্ছে 193 ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরেন স্টেট, 193টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বর্তমানে জাতিসংঘের মেম্বার। এবং আমরা এটাও জানি যে এই 193টি সদস্য রাষ্ট্র কিন্তু আবার জাতিসংঘের সাধারণ পরিষদের মেম্বার বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মেম্বার। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে যে সমস্ত দেশ ইউনাইটেড নেশনসের সদস্য তারা কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সদস্য বা সাধারণ পরিষদের সদস্য। উল্টাটা যদি বলি, যারা জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য তারা জাতিসংঘের সদস্য, ভাইস ভার্সা যারা জাতিসংঘের সদস্য তারাই প্রকারান্তরে সাধারণ পরিষদের সদস্য। মূলত এই কারণে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে জাতিসংঘের মাদার অর্গান বলা হয়। আরও অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে থেকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদিও জাতিসংঘের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটি ভাইটাল অর্গানাইজেশন, কারণ ইউনাইটেড নেশনসের মেইন ডিসিশনগুলো এবং পলিসিগুলো মূলত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এটি গ্রহণ করে এবং এগুলো ইমপ্লিমেন্ট করবার জন্য সিকিউরিটি কাউন্সিল নমিনেট করে আর সেটি ইমপ্লিমেন্ট করে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। তার মানে আলটিমেটলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হচ্ছে নমিনেটর আর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে এখানে ইমপ্লিমেন্টর। তো মূলত এই কারণে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে বলা হয় ইউনাইটেড নেশনসের এই সংস্থাটিকে বলা হয় ইউনাইটেড নেশনসের মাদার অর্গান। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ বি ইনফর্মড। আমি এই মুহূর্তে 44th বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়বলী, নৈতিকতা এবং ভূগোল এই 3টা সাবজেক্টের 40 মার্কসের অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি। অনেকে ভর্তি হয়েছে যারা আমার আন্তর্জাতিক এই প্রিলিমিনারি কোর্সে ভর্তি হতে চান এবং একই সাথে আমি 43rd বিসিএসের লিখিত ব্যাচের স্টুডেন্ট পড়াচ্ছি আন্তর্জাতিক বিষয়বলী এবং 41st বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। অনেকে ভর্তি হয়েছে। তো যারা আমার এই অনলাইন কোর্সের সাথে যুক্ত হবার জন্য ইন্টারেস্টেড, ইন দ্যাট কেস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি 01712282980। এটি আমার মোবাইল নম্বর। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমার কোনো কোর্সের সাথে যুক্ত হবার, সেক্ষেত্রে আপনারা আমাকে ফোনে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেনিফিটেড হবে, আপনারা অনেক বেনিফিটেড হবেন এবং আপনাদের জন্য অনেক উপকার হবে আপনাদের প্রিলিমিনারি লিখিত এবং ভাইভাই। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।